রাতেও কিছু খাবার খাই নাই, সকালে নাস্তাটা অন্তত তুমি খাওয়াইবে। ছোট বৌমা, রাতেও কিছু খাই নাই, বেলা হয়েছে, খিদা লাগছে, চারটা নাস্তা পানি দেও খাই। না গো আব্বা, আমি যা রাঁধছি তাতে তো আপনার পুত্রের আর আমার খেয়ে কম পড়বো। আপনার দিমু কোত্থেকে? বড় ভাবিরা যায় কোন, হ্যাঁ না আপনার আদরের বৌমা। বড় বৌমা, কি করবেন কোন? রাত তো কিছু খাবার দাও নাই, খুব খিদা, চারটা নাস্তা পানি দাও আমি খাই। আমি দিমু কোন থেকে? নাস্তা যা রাঁধছিলাম তা দুই জামাই ভুল খাওয়া শেষ হয়ে গেছে। আপনি এক কাজ করেন, দোকানে যা কিছু খায় আসেন। দোকানে যায় খামু, আমার তো টাকা নাই। পয়সা না থাকলে আমি দিমু কোন থেকে? আমি তো বাপের বাড়িতে চাই আমার গায়ে না খাই। বাবা রহিম, করিম, তোরা এদিকে আয়। লেগে ডাকছেন আব্বা? জলদি কোন, কাম আছে। বাবা রহিম, বাড়ির পূর্বে তোমার 2 বিঘা জমি লেখা দিয়েছি, এইবার ধান কত গোলাইন পাইছ? আব্বা ধান মোটামুটি ভালোই হয়েছে। বুড়ো ধান পাইছি 40 মন, আর বাবা ধান পাইছি 20-22 মন। ধানে যা খরচ তা পোষায় না, কইরা আরো জরিবা না। তোমার আমি পূর্বের বন্ধে 3 বিঘা জমি লেখা দিয়েছি, তাই এবার ধান কত গোলাইন পাইছ বাবা? হ্যাঁ রে, তো আপনি দিচ্ছেন 5-10 জমি, ধানই তো হয় না। আব্বা আপনি হইতেছে বিবেক ছাড়া, সুডো পোলারে তো ঠকাইছেন। বৌমা তুমি চুপ করো, করিমই কইব কত গোলাইন ধান হয়েছে। হ্যাঁ হইব, বুড়ো বাবা মিললা 100 মন হইব। বেশি কনকে তুষ বসি তো হইব 15-20 মন। আমাগো 1 বিঘা জমিনের পুকুর দিচ্ছেন, তা মাছই তো হয় না, 2-4 হয় তো খাওয়াই হয় না। শুনো, তোমার ঘরে এত খুরাক থাকতেও তোমরা কো আমরা খাইতে পারি না। তোমাদের লাগে আমি সব সম্পত্তি লিখে দিলাম, মনে করলাম তোমরা আমার সুখে শান্তিতে রাখবা। তখন দেখি না, আমার স্ত্রী মরার পর থেকে আমি অনেক কষ্টে আছি, তবু আমি কষ্ট নেই না যদি তোমার উপরে কোনো অভিশাপ না আসে। আব্বা এটা আপনি কি কন? বাপ হইয়া পোলা কেউ অভিশাপ দেয়? এটি খাওয়ানোর অভিশাপ। কি একটা পেট বানিয়েছেন, সারাদিন খালি খাউন খাউন। এত খাউন খাউন করলে কি হয়? শেষ বয়সে একটু কম খাইলেও তো শরীরটা বালা থাকে। ও যথা পেশাল শোনার সময় আমাকে নাই। এই বউরা যা কিছু যত্ন টত্ন করে এইগুলি মাইনা নিয়েন। আব্বা ওরা হইলো পরের জিবেটি, অগর উপরে আপনি জোর খাটাইতে পারেন না। ওরা যা দিব তাই খাওয়ান লাগবো। এখন আপনার বয়স হয়েছে, আজাইরা পেশাল না পাইরা আমি তো মনে করি আপনার মসজিদে গিয়া এই তসবিলে সারাদিন পয়রা থাকার দরকার। আমি গেলাম। দেখেন আব্বা, আমগোর নামে কোনো বদনাম আপনি পুতেকার কাছে করবেন না। যদি বলেন তাহলে আপনার দানা পানি বন্ধ হয়ে যাব। শুনেন আব্বা, আপনি হইতেছেন নিঃস্ব ফকির। এই সংসারে এখন আপনার আর কোনো দামই নাই, বুঝছেন? এক কথায় আপনি হইতেছে এখন আমগোর গাড়ির বোঝা। এই চলেন তো, আহেন। হায়রে জীবন, সারা জীবন সংসারটা চান্ডা করাইলাম, এখন আমি হইলাম এই সংসারে বড় বোঝা। জীবনে যা কিছু করলাম তা কি সবই ভুল নাকি সঠিক করছি? হিসাব তো মিলতেছে না। জীবনটা পাতা ঝরা গাছের মতোই হইয়া গেল। সন্তান গো,
ভালো রাখনের লাইগা কতই না মাথার গাম পায়ে ফেলাইছি, নিজে সাত আওলাদ ত্যাগ করছি, নিজে ছিঁড়া কাপড় পিন্দা সন্তানকে নতুন জামা পরাইছি, রিক্সা ভাড়া অটো ভাড়া বাঁচাইয়া ওগো লাগিয়া খাওয়ান কিনে আনছি। আমার সব কষ্টই তো আসিল ওগো মুখের হাসি দেখনের লাগিয়া। নিজের শরীরে পরিশ্রমের ঘামে কেনা জমি জমা বাড়ি ঘর সাজাইছি, নষ্ট করি নাই। ভবিষ্যতে সন্তানকে কষ্ট হইব দেখা এই তো হইলাম আমি বাবা নামের বটগাছ। এই বাবা নামের বটগাছটারে আজকাল ওরা খুব অবহেলা করে। আরে বাবারা, তোরাও তো একদিন বাবা হবি। তোগো খুশির লাগিয়া জমি জমা সব কিছু লিখে দিলাম, হইলাম নিঃস্ব। ভাবছিলাম জমি জমা দিয়া আমার কি হইব, তোরাই তো আমার বড় সম্পদ। তোগো খুশি তো আমার শান্তি রে। আরে বাবারা, তোর খাওয়া জোগাড় করে লেগে আমি কত পরিশ্রম করছি। তোরা কি খাইলি না খাইলি সব সময় খবর রাখছি। আজ আমি কত না খাইয়া থাকি, একবার তোরা কস না বাবা তুমি খাইছো। রে আদরের সন্তানেরা, তোকে বড় করলাম ঠিকই, তোরা মানুষ হইলি না, মানুষ হইলি না। কি হয়েছে আপনার? না রে মা, কিছু হয় নাই, কিছু হয় নাই। আপনার শরীরটা তো অনেক দুর্বল মনে হইতেছে। কি হয়েছে চাচা? না কিছু হয় না রে মা। না না, আপনি মিথ্যা কইতেছেন। কি হয়েছে বলেন। মা হাসি, তুই তো আমার মেয়ের মতো, তোর সাথে মিথ্যা কথা কোয়া যায় না রে মা। সত্যি কথাই কোন লাগে। কালকে থেকে আমি কিছু খাই নাই রে মা, ওই জন্য ওদের মাথাটা ঘুরে ঘুরে কোন কি চাচা? আপনি কিচ্ছু খান নাই? আরে মা, খাওয়া হয় নাই। কি করুম রে বা, এই রোদের চাইতে যে বাড়ির বউ হলাম, রোদের তাপ অনেক বেশি, সহ্য করতে পারি না রে বা। চাচা, আমি তো আরো ভাবছি জায়গা জমি ছেলেদের হাতে সব লিখে দিয়া বউ ফুলা গো যত্নে সে শান্তির ছায়া বলে বাস করতেছেন। ভবিষ্যৎ বংশধর জন্য ঘর বাড়ি এত সুন্দর করে সাজালেন, অথচ আজকে কেমন কথা বলতেছেন। মারে, আমি সব শক্তি তো দিয়ে দিছি বউ পোলা বাগানোর হাতে। আমি এখন একটা দুর্বল মানুষ, দুর্বল মানুষে কেউ মূল্য দেয় না, বুঝা মনে করে উষ্টা আমারে। ঠিকই বলছেন, স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। যতদিন আপনি সবার স্বার্থ পূরণ করতে পারছেন ততদিন আপনার কদর আছিল। জায়গা জমি সব লিখে দিচ্ছেন,
এখন আপনি নিজের বলতে কিছুই তো রাখেন নাই। এখানেই তো আমি বড় ভুল করছি রে মা। ভাবছি আমার মরণের পরে তো ওরা এই সম্পত্তির মালিক ওরাই হইব। আগে দিলে ক্ষতি কি? দিলে খাই, না দিলে না খাইয়ে থাকি। ওষুধের টাকা, হাত খরচের টাকা বউ তোর কাছে চাইলে ঠেলা ঠেলি করে, আর পাওয়া হয় না রে মা। শুনেন চাচা, আমার মতো একটা ছোট মানুষের যদি একটা বুদ্ধি মাথায় নেন, হয়তো আল্লাহ আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারে। কহ মা ক, তুই শিক্ষিত মানুষ, কি বুদ্ধি ক। আমি আপনারে 10,000 টাকা দিব। এই টাকাটা বউ ছেলেগুলোর সামনে দিয়ে নিয়ে প্রত্যেকদিন ঘরে রাখবেন। তারা ভাববো যে আপনি টাকা জমাইতেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভুলেও যেন তারা না বুঝতে পারে যে এই টাকা অন্য কেউ দিচ্ছে। আবার পরের দিন সকালে লুকাইয়া এই টাকাটা আপনি নিয়ে আসবেন বাহিরে। আনার পর এই কাজে রোজ রোজ চালাইয়া যাবেন, যেন তারা ভাবে যে আপনি অনেক টাকা জমাইছেন। তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার পদর আরো বেড়ে যাবে। যদি জিজ্ঞেস করে এই টাকা কই পাইতেছেন, তখন আপনি বলবেন আপনার পূর্বপুরুষদের ওয়ারিশের টাকা এক মহাজনের কাছে ব্যবসার কাজে লাগাইছেন। এই টাকাটা প্রত্যেক দিন আপনার লাভের অংশ দেয়। বুঝছেন? কিন্তু মা, কোনো কিন্তু না চাচা, আপনার বাঁচন লাগবে। আপনার এই সরলতার সুযোগ নিয়ে বকুলারা আপনারা চাল ছাড়া দানের তুষ মনে করতেছে। আমার মুখটা শুকিয়ে গেছে। চলেন চাচা, বাড়ি যেয়ে কত ভাত খাইবেন। সামনে ভাত কানছেন নাই? বাতের থালা নিয়ে কেন কাঁদতে দিস রে মা? আমার এই বাত সন্তান গলিকে চলতে যায়, অনেক কষ্ট হয়েছে। আর এই কষ্টের ভাত যখন সন্তানের খাইতো, আমি খুব আনন্দ পাইতাম। আমার কষ্টের কথা ভুলে যাইতাম। আমার এই কষ্টের ভাত খেয়ে আমরা বড় হচ্ছে, কামাই করে। এই কামাইয়ের ভাত আমার খাওয়াইতে গেলে আরো কষ্ট পায়। আমি না খাইয়া থাকলে ওরা খুশি হয়। জানোস রে মা, কাল থেকে ওরা আমার কিছুই খাইতে দেয় নাই। পেটে অনেক খিদা, অনেক খিদা রে মা, অনেক খিদা। আর কাইন্দেন না চাচা, খায় নেন। শান্তি পাইলাম রে মা, খুব শান্তি পাইলাম। জীবন যুদ্ধে জয়ী হইয়াও আজ এই সংসার নামক রাজ্যে আমি এক পরাধীন অসহায় সৈনিক রে মা। চাচা, আপনার কথাগুলো শুই না আমার অনেক কষ্ট হইতেছে। আমার বাবা নাই, আপনি তো আমার বাবার মতোই। সেই ছোটবেলা বাবা মরছে, কত কষ্ট করে লেখাপড়া করছি। তাছাড়া ছোটবেলা থেকে আপনি আমাকে অনেক উপকার করছেন। বই খাতা কিনে দিতেন, লেখাপড়ার খরচ দিতেন। মেট্রিকের সময় ফর্ম ফিল আপের টাকাগুলো আপনিও দিচ্ছিলেন। না হলে আজ আমি এত বড় হইতে পারতাম না। এখন ভালো এনজিওর চাকরি করি, অনেক ভালো বেতন পাই। আপনার উপকারের কথা কি আমি কখনো বলতে পারবো? কোনো দিনও না। আপনি বসেন তো, আমি এক্ষুনি আসি। চাচা, 10,000 টাকা। এখানে আরো 2,000 টাকা দিলাম। 2,000 টাকা দিয়ে
দুই বউর জন্য দুটো কাপড় কিনে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে মা। আর শুনেন চাচা, যেমনি যেমনি কইছি ঠিক অমনি কাজ করবেন। ঠিক আছে। দেখবেন আপনার কাজ হইয়া যাইব, তখন আপনার খাওয়া চিন্তার অভাব পড়বো না। তাইলে আমি যাই মা, আমি যাই মা।